আরজিকর কাণ্ডের শুনানি আবার পিছিয়ে গেল। ফের কবে মামলা শোনাবে সুপ্রিম কোর্ট? সোমবার আরজিকর মামলার সাজা ঘোষণা করেছে শিয়ালদা আদালত। দোষী সাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। ঠিক দুদিনের মাথায় আরজিকর মামলার শুনানি হওয়ার কথা ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু সেদিন শুনানি হচ্ছে না বা হয়নি। সেই মামলার শুনানি দেবে আগামী জানুয়ারি 29 তারিখে। ওই দিন দুপুর 2টোয় এই মামলার শুনানি হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথের বেঞ্চ। আরজিকর ইস্যুতে শীর্ষ আদালতে এই মামলা দায়ের হওয়ার পর একাধিকবার শুনানি পিছিয়েছে। তবে এর মধ্যে সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যদি কোনো নতুন করে অভিযোগ বা তথ্য উপস্থাপন করতে চায় তাহলে তাদের সুযোগ দেওয়া হবে। সম্প্রতি নির্যাতিতার বাবা মার শীর্ষ আদালতে নতুন করে মামলাটি তুলে ধরার জন্য আবেদন জানান। সেই কারণে বুধবার মামলাটি শুনানি হওয়ার কথা ছিল। এই শুনানি হলে সঞ্জয় রায় দোষী সাব্যস্ত হওয়ার পর প্রথমবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলা শুনানি হতো, কিন্তু তেমনটা বুধবার হলো না। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মরত জুনিয়র ডাক্তারকে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল হয় গোটা দেশ। সুপ্রিম কোর্টে এই মামলা দায় হয়, সাথে সাথে শিয়ালদা আদালতেও আরজিকরের মূল মামলার বিচার প্রক্রিয়া চলছিল এবং সোমবার সেই মামলায় দোষী সঞ্জয় রায়কে সাজা দেওয়া হয়। তবে নিম্ন আদালতের এই রায় নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন প্রশ্ন উঠেছে। অনেকে অসন্তোষও প্রকাশ করেছেন, কেন আরজিকরের ঘটনার গুরুত্বকে বিরলতম অপরাধ হিসেবে গণ্য করা হয়নি তা নিয়ে প্রশ্ন করছেন সাধারণ মানুষ। ইতিমধ্যে রাজ্য সরকার নিম্ন আদালতের রায়কে বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা দায় করে। বুধবার সেই মামলার শুনানি ছিল আদালতে। যদিও এই দিন সব পক্ষের কথা শুনে শুনানি মুলতবি করে বিচারপতি জানান যে আগামী সোমবার ফের হবে শুনানি। সেই দিন সিবিআই, সঞ্জয় ও নির্যাতিতার পরিবার সব পক্ষকে আদালতে হাজির থাকার নির্দেশও দিয়েছেন বিচারপতি। অনেকেই কি জড়িত? হ্যাঁ হ্যাঁ সব না বলুন সঞ্জয় কারোর নাম দিল না তো? হ্যাঁ সঞ্জয় তো কারোর নাম দিল না। ওকে মুখ বেঁধে রেখেছে হবে, ভয় দেখিয়ে রেখেছে হবে। আমার ছেলে করেছে, আরো ছেলেরা আছে, এটা বেইনসাফি করেছে। সঞ্জয় করতেও পারে, নাও করতে পারে, তো চরিত্র খারাপ। যার 3টে বিয়ে হয়ে গেছে তার চরিত্র কি থাকবে? করতেও পারে, না করতে, কিন্তু এত বড় ঘটনা তো একলা করতে সম্ভব নয়। ফাঁসি হলে ভালো হতো। কেন ফাঁসি হলে ভালো হতো? কেন 4টে মেয়ের লাইফ নষ্ট করলো?